আপনি আপনি তুমি পাকে নেমে খেয়েছো খেয়েছো? তোমাকে সবাই একা রেখে দিয়ে চলে গেছে। এই যে ওকে আমি এখানে বেঁধে দিয়ে গেছিলাম, এখানে। গাবনি কই, কত ভালো না বাবাই, কত ভালো। চলো তোমাকে আবার ঘরে নিয়ে যাবো, ঘরে নিয়ে যাবো, ঘরে নিয়ে যাবো, ঘরে নিয়ে যাবো, ঘরে নিয়ে যাবো। টুনু নু 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 নু। এটা আমাদের সোনা গুরু না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব খুব ভালো আছি। সকাল সকাল চলে এসেছি নদীর ধারে। আর একজন ওই যে ভ্যা ভ্যা করে কাঁদছে। কেন কাঁদছে রিসেন্ট টাইম তোমাদেরকে পরে বলছি কেন কাঁদছে। তোমাকে নিয়ে যাবো, চল। তুই টাংটা নিয়ে কি করবি এখন? চ চ চ চ চ। সব সময় জেদ একেবারে ছাড়ি দেবো জানিস। চল চ ঘরে যা। সকাল সকাল নদীর পাড়ে এসছি, এত প্রকার হাওয়া দিচ্ছে কি বলবো। আর চারদিকে দেখো সেদিকগুলো এখনো কুয়াশা কুয়াশা হয়ে আছে। আমি এই ছাগল ভেড়াগুলো দিয়ে গেলাম, আর প্রচুর পরিমাণে হাওয়া বইছে। মানে ফার্স্ট সকালবেলা যদি এখানে আসতে যায় ঠান্ডায় আর কোনো হাল থাকবে না। ওই যে দেখো ভেড়া ছাগলগুলো দূরে, ওদেরকে দিয়ে গেলাম। মানে ওটা অ্যাকচুয়ালি গরু, ঠিক আছে, সরি হাত ধরে। আর এখানে যে এই কাজ হচ্ছে জেসিবি, আর একজন ভ্যা ভ্যা করে কাঁদছে, ও টাঙি নেবে, মানে কাটারি, ও কাটারি চাইবে। ওই জন্য আমার পিছনে কেঁদে কেঁদে গোটা এসছে। আজকে রান্না হবে ডাল, মানে মুসুর ডাল হবে। আর একটু চচ্চড়ি করবো, বলতে একটু পালং শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করবো। আর এখন বর্তমান পান্তা আছে অনেকগুলো। বাবারা যেহেতু টিফিন খেতে মানে এসছে, ভাই চলে এসছে, বাবা এখনো আসেনি, আসছে। তো পান্তাটা এত সকালবেলা এত ঠান্ডা ঠান্ডা পান্তা ওদেরকে খাওয়াবো না, একটুখানি উনানে মানে গরম করে দেবো হালকা, যাতে কিনা অত ঠান্ডা ভাবটা লাগে। আর আলু ভাতে দেয়াই আছে। আর কালকে তরকারি করেছিলাম, তরকারিও একটু বেশি আছে, ওটা দিয়ে মোটামুটি সবাই আগে টিফিনটা মানে খেয়ে নেবো, নিয়ে তারপরে রান্না করবো। আর একটু ডাল আর একটু সবজি করবো, বেশিক্ষণ টাইম যদিও বা লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর চলো তাহলে রান্নাটা শুরু করা যায়। তুমি কোনটা যাবে বলে বায়না করছিলে? ওটা কি? টাঙি। টাঙিটা কি করবে? মাটি কোপাবে? ওই জন্য একবেলা ধরে কাঁদলি? আর কেঁদে কেঁদে চোখ মুখের হালগুলো একদম মানে গোল মটন হয়ে গেছে। এই টাঙিটা নেবে বলে কখন থেকে বায়না করছে। নদীর ধারে আমার সঙ্গে গেল, পুরোটা কেঁদে কেঁদে এলো, পুরোটা কেঁদে কেঁদে এটা মানে এসে ওটা দিতে তারপর ও শান্ত হলো। আমি বলেছি এখানে খেলবি, ওইদিকে যাবি না, এখানে খেলতে বলেছি। মিয়াও 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 মিয়াও, আয় আয় মিয়াও। এ পেয়ে বাচ্চা, পেয়ে বাচ্চা, এ পেয়ে বাচ্চা, পেয়ে বাচ্চা। দুটোতে মিলে কি করছে জানি না। খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এবারে ওই সেম একই ডিউটি, ছাগল ভেড়াগুলোকে দিয়ে আসবো। আর এখন বর্তমান মুরগিগুলোকে ছেড়ে দেবো। আমার মাদের খরগোশ, হাঁস, তারপরে মুরগি, কুকুর, ছাগল, বিড়াল, গরু সব কিছু আছে। একটা বেজিও ছিল, সেটা মরে গেছে। তো এখন মুরগিগুলো আছে, ছাগল ভেড়া গরুগুলো আছে। মুরগিগুলোকে সকালবেলা মানে অনেকগুলো পান্তা ভাত বেশি হয়েছিল, খেতে দিয়েছিলাম। তবুও সারা বেলা ভোর আটকানো আছে। এখন ওদেরকে ছেড়ে দেবো, আর একটুখানি খুঁটে খুঁটে খাবে। আবার সন্ধ্যাবেলা নিজেরা মানে নিজেদের ঘরে উঠে যায়। যে তাড়িয়ে এনে তুলতে হয় এরকম কোনো সিস্টেম না। ছাগল ভেড়া যেরকম কী হয়, তাড়িয়ে এনে খুঁজে খুঁজে ওদেরকে ঘরে ঢুকোতে হয়, কিন্তু এদের মানে সেই সিস্টেম নাই। ওরা সন্ধ্যাবেলা খাওয়া হয়ে গেল, ওরা অটোমেটিক নিজে থেকেই ঘরে ঢুকে যায়। আর এই যে একটা বিড়াল ছাড়া আমাদের যেটা আছে, পুষি পুষি করি, সে আমার আগে পিছে ঘুরছে। আজকে শুকো চিংড়ি দিয়ে চচ্চড়ি করেছে। একটা মানে শুকো চিংড়ি একটা স্মেল থাকে না, সেটা শুকে শুকে খালি চারদিক আগুন পিছনে ঘোরাফেরা করছে। মনে ভাবছে কি ওকে একটুখানি দেবো, কিন্তু ওকে তো দেবো না। চলো, ও মানে একটুখানি সুখী, ঠিক আছে। ও আবার মাছ মাংস এগুলো হলে খাবে, মাছের কাঁটা হলে খাবে। শুধু ভাত দেবে খাবে না, ডিম শুধু দেবে খাবে না, ডিমের কুসুম দিয়ে ভাত মিশিয়ে দেবে তারপরে খাবে। অত ভিআইপি হলে তো আমি সবসময় পারবো না। পায়রাগুলোকেও খেতে দেওয়া হয়নি, বকমও আছে। চলো ওদেরকে খেতে দিয়ে মুরগিগুলোকে ছেড়ে দিই। তোদেরকে ছাড়বো, ছেড়ে দিলে তারপরে তোরা খাবি। এই মুরগি, তোকে ছাড়বো না আমি। মুরগি মুরগি, এ তুই একা উপরে গেলি কি করে, আর এরা দুটো নিচে এলো কি করে? চল যা যা।
আর তুই উপরে গেলিটা কি করে সেইটা তো আমি বুঝতে পারছি না, তোকে এবার ছাড়বো কি করে? যা যা হুস। এই বেলায় এই জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, জানি না শুকনো হবে কিনা, সবে মাত্র ধুয়ে দিলাম। এটা থেকে এখনো দেখো জল টপছে টপ টপ করে। এটা ওই ছোটোটা সোয়েটার, দুটো জামা সকাল থেকে পরে ধুলো ঘেটেছে। আর এগুলো মোটামুটি সব ধুয়ে দিয়েছি, জানি না কখন শুকনো হবে কি হবে না। রাত্রেবেলা আবার ঘরে তুলে দেবো। উনুনটা নাতা দিয়ে নিয়েছে রান্না করে মোটামুটি। এদিকে সব কিছু কাজ কমপ্লিট। এবার একটুখানি বসে বসে আরাম করবো। আরেকজনকে মশারি টাঙিয়ে দিয়েছি, ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে এখন ঘুমাচ্ছে। আমি বলি তুই একটুখানি ঘুমা, তখন আমি বিকালবেলা ঘুরতে নিয়ে যাবো, ওই জন্য ঘুমাচ্ছে। এতগুলো যদি ছাগল পাগলের দল হয়, এবলা ওবলা এদের দিয়ে আসতে নিয়ে আসতে আমি ধুলো মেখে ভূত কচু পোড়া। চল, এই যে এদেরকে নামিয়ে দিলাম। এখন সারা বিকালের মতো শান্তি। ওরা এবার এখান থেকে পুরোটা ঘুরে ঘুরে খেয়ে আবার ব্যাক পিঠে চলে আসবে, মানে অর্ধেক দূর অব্দি আসবে আর অর্ধেকটা নিয়ে যেতে হবে আর কি। আর দুপুরবেলা জলের ওপর রোদ পড়েছে, কেমন ঝিকচিক ঝিকচিক করছে একটা। দেখো এদিকে দেখো রোদ ভর্তি, মানে এখন পুরো মানে 3টে বাজে তো, 2:30-3টে হয়ে গেছে, 3টে বেজে গেছে এখন রোদ। আর ওই যে আমাদের ওখানে সেই সাদা গরুটা বাঁধা আছে, ওটা আমাদেরই গরু, কিন্তু বেচারা খাওয়ার মতো ওখানে কিছু নেই, রোজ একই জায়গায় বেঁধে দিয়ে যায়, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। ভাবছি ওকে তুলে নিয়ে গিয়ে একটুখানি রাস্তার দিকে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে খাওয়াবো, ওরও তো খিদে পাই বলো। চলো এদেরকে তাড়িয়ে দিলাম। দুপুরের মতো এখন আমার কাজ শেষ, এবার রেস্ট করব। এবার গরুটাকে একটু নিয়ে যাব, নিয়ে গিয়ে তাও মানে কিছু কিছু কাজ আমার বাকি আছে, যেমন জামা কাপড় তোলা, হ্যান ত্যান, বাসন তোলা, এগুলো ওগুলো গিয়ে করবো। বাচ্চা আয় 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 আয়। এদের ঠান্ডা লেগেছে, ঠিক আছে, এরকম একসঙ্গে জড়ো সড়ো হয়ে গেছে। এদের মা এখনো আসেনি। এটা দুদিন খাবে বলে ওয়েট করছে। দেখবি তো। আর একজন দেখো এখানে ঠান্ডার চোটে উনুনের উপর গরম গরম উনুন পেয়েছে, উনানের উপর বসে বসে আগুন পোয়াচ্ছে। মানে এই উনানটা এখন গরম, যেহেতু রান্না হয়েছে তো সকালবেলা, কাঠের জালের আগুন অনেকক্ষণ থাকে, তো এখানে বসে বসে আগুন পোয়াচ্ছে। প্লাস এদিকে কিছু একটা দেখেছে এই কাঠের ওপরে, ঠিক আছে, এখান থেকে বসে বসে লক্ষ্য করছে। পুষো পুষো পুষো। এই ছানাপোনাগুলোকে নিয়ে আমার মায়ের সংসার, ঠিক আছে। এদেরকে খেতে দিয়ে এদেরকে গুছিয়ে তুলে আমার মা সারাদিন আর সময় পায় না, ওই জন্য ঘরটাকেও জীবনে গোছাতে পারে না। একটু বসি, সন্ধে হয়নি এখন। গরুটাকে ওখান থেকে তুলে নিয়ে এসে খানিকটা ঘুরলাম এদিক ওদিক, ঘুরে 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 কোথায় বাঁধবো ঠিক না করতে পেরে লাস্টে ওকে আমি বেঁধে দিয়ে এসেছি। মানে একটা ভাটা পার করে ওখানে আমার দিদারা গরু নিয়ে এসছে, মানে মেজো দিদারা আসে, আজকে মেজ দিদারা আসেনি, যেহেতু এখন জমি ফাঁকা হয়ে গেছে, ধান কাটা হয়ে গেছে, তো এখন জমিতে মানে গরু বেঁধে দিচ্ছে, নদীর ধারে আর আসছে না। আর গ্রাম থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে, আসতে গেলে অনেকটা হেঁটে আসতে হবে, গাড়ি নেই এদিকে, ওই জন্য ওরা আর আসছে না। আমি ওই দিদাটা এসছে, জিজ্ঞেস করলাম, আমি বললাম কি তুমি এসছো, আমার দিদারা আসেনি? বলছে কি না, তোর দিদারা আসবে না। আর আমার জ্যাকেটটা না আমি বিছানাতে রেখে দিয়েছি, আর ছোটোটা ঘুমাচ্ছে আমার জ্যাকেটের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, এক্ষুনি যদি আমি জ্যাকেটটা মানে টানতে যাই ও উঠে যাবে, ওই জন্য বাধ্য হয়ে এই চাদরটা গায়ে দিয়ে আমি বসে আছি। ঠান্ডা ঠান্ডা লাগছে, 4:30 বেজে গেছে তো, আর একটু মানে 5টা বাজলে এবার যাব, প্রথম গরুটাকে নিয়ে আসবে, যেহেতু ওকে আমি অনেক দূরে বেঁধে দিয়ে এসেছি। দেখো একটা অবলা জন্তু যদি ওরকম সারাদিন বেঁধে দিয়েছে, যদি না খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, শুধু বেঁধে দেওয়ার দরকার, বেঁধে দিলাম, তাহলে কি সেটা ভালো লাগে বলো? আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছিলাম, দেখছি ও কিছু খাচ্ছে না, লাস্টে আর থাকতে পারিনি, ওকে তুলে নিয়ে এলাম, ওরে ঘুরে 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 লাস্টে ওকে আমি সেদিকে করে বেঁধে দিয়ে এসেছি। মানে সেখানে ছাগল ভেড়া দিয়ে আসি রোজ, একটা ভাটা পার করে ওখানে আজকে বেঁধে দিয়ে এসেছি। তো এখন দেখলাম 2-3টে গরু এখন ওখানে আছে, আমার দিদাও গরু নিয়ে এসছে, মানে আমার দিদা না, মানে গ্রাম থেকে এসছে আর কি। তো ওর সঙ্গে দিতে দেখি না খাচ্ছে, মানে ওর সঙ্গ চাই, ও একা একা খাবে না, একা একা বোরিং হয়ে যাচ্ছে, ওরও মানে সাথী যায়। তো যাই হোক ও ওখানে খাচ্ছে দেখে আমি একটু নিশ্চিন্ত হয়ে চলে এলাম। এবার আমি বসে আছি, আর ছোটোটা মাঝে মাঝে উঠছে, কাঁদছে, ওকে ছেড়ে যাওয়া যাবে না, আমাকে যেতে হলে ওকে নিয়েই যেতে হবে। যদি এনি বাই চান্স আমি নদীর ধারে চলে যাই আর যদি উঠে থাকে কেউ নেই, তাহলে কেঁদে গোটা মানে ঘর সৃষ্টি করবে, আমার আর মানে কিছু করার থাকবে না। দেখো না, ওরা একবার কান্না বায়না ধরলে ওকে চুপ করাবার ক্ষমতা কারণ নেই, তুমি যত চাই কিছু দাও না কেন, সেই কেঁদে মাটিয়ে ধুলোয় গোড়াগড়ি খেয়ে একদম মানে বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। ওই জন্য ওকে তুলে নিয়ে যাবো ভাবছি। এখন বসে আছি, খানিকক্ষণ বসে একটুখানি মানে আগুনের ধারে, মানে উনুনটা একটু গরম গরম হয়েছে তো ভালো লাগছে এখানে বসে থাকতে। আর আমি তোমার বসে শিলের ওপরে, এখানে বাটা হয়, ঠিক আছে, মশলা করা হয়, তো এখানে এর উপরে বসে আছি। পুষিটা এখানে দেখো পালিয়ে গেছে পিছন থেকে, ওইখানে বসেছিল, এক্ষুনি চলে গেছে, আমি বসে বসে বক বক করছি, চলে গেছে। চলো সন্ধ্যা হয়ে গেছে, এবার ছাগল ভেড়াগুলোকে নিয়ে আসি, নিয়ে এসে একে তুলে সোয়েটারগুলো পরাই, তারপরে গরুটা নিয়ে আসি, বাবারা আসবে, হাত পা ধোবে, ধুয়ে দেন, তারপরে অনেক কিছু কাজ আছে
টুকটাক জামা কাপড় তুলবো, বাসন তুলবো, অনেক কিছুই আছে মোটামুটি। তো চলো, সন্ধ্যা হয়ে গেলে বাইরে যেহেতু লাইট নেই, তোমাদের সঙ্গে অত কিছু শেয়ার করতে পারবো না। তো আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো, আমার পাশে থাকো। তোমাদের ভালোবাসা আমি খুব ভালো থাকবো, তোমরা খুব ভালো থাকো। তো চলো দেন, আজকের মতো টাটা, বাই বাই। আর এই যে এখন বেলা মোটামুটি আছে, বেলা খুব একটা হয়নি, 4:30 বাজে এই যে। তো চলো আজকের মতো বাই বাই।